হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে আরেকটি ডেইলি স্টার এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকের এডিটোরিয়াল টাইটেল হচ্ছে মেক হাইওয়েজ সেফ ফর প্যাসেঞ্জার্স। মেক হচ্ছে ভার্ব, মেক হাইওয়ে সেফ, হাইওয়েকে সেফ নিরাপদ রাখা বা তৈরি করা ফর প্যাসেঞ্জার, যাত্রীদের জন্য। হাইওয়ে রোড যেগুলো আছে সেগুলোকে নিরাপদ করার জন্য আজকে আর্টিকেলটা হচ্ছে হাইওয়ে রোডগুলোকে প্যাসেঞ্জার জন্য, যাত্রীদের জন্য নিরাপদ করার জন্য এই আর্টিকেলটা তৈরি করা হয়েছে, এডিটোরিয়ালটা তৈরি করা হয়েছে। স্পাইক ইন রোবারিস অন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে raises অ্যালার্ম। বলছে স্পাইক ইন রোবারি। স্পাইক হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা মানে দাঁড়ালু পেরেককে বোঝায়, যেটা বৃদ্ধি পায় মানে মানে তীক্ষ্ণভাবে দাঁড়িয়ে থাকে। স্পিক ইন দ্য রুবারি, স্পাইক ইন দ্য রুবারিস বলছে যে এই যে ডাকাতি, যেটা তীক্ষ্ণভাবে যেটা বৃদ্ধি পাচ্ছে অন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রেইজেস অ্যালার্মিং। এই যে ডাকাতির যে সূক্ষ্মতা, এই যে ডাকাতির যে পেরেক যেভাবে সামনে দাঁড়িয়ে থাকে, প্রতিবন্ধকতা তৈরি করে, ঠিকঠাকভাবে ডাকাতিও একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। বলছে যে এই যে ডাকাতি অন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রেইজেস অ্যালার্ম, এটা একটা সতর্ক রেজ করতেছে, বাড়াচ্ছে, উত্থাপন করতেছে। এরপর আমরা দেখি স্পাইক ইন হাইওয়ে রোবারিস অ্যান্ড মাগিংস। বলছে যে হাইওয়েতে ডাকাতি এবং এই লুটপাট জিনিসটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তীক্ষ্ণভাবে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে হাইওয়েতে। উই আর কনসার্ন অ্যাবাউট দ্য ইনক্রিজ, আমরা উদ্বিগ্ন, অ্যাবাউট দ্য ইনক্রিজ, দিনকে দিন যেটা বৃদ্ধি পাচ্ছে, ইন রোবারিস অ্যান্ড মাগিংস, ডাকাতি, লুণ্ঠন, এগুলার বিষয়ে আমরা উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন, অন দ্য ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে রোডের মধ্যে, ওভার দ্য লাস্ট 6 months অ্যান্ড সো, মানে গত 6 মাসে বা আরও যে সময়ে যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ডাকাতি, লুণ্ঠন এগুলা বৃদ্ধি পাচ্ছে, এগুলা নিয়ে উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন। এরপর বলছি অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুযায়ী বাই প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সাইটিং ফ্রিকুয়েন্ট ট্রাভেলার অফ দিস রোড, মানে তারা যারা এই রোডে যেসব যাত্রী ফ্রিকুয়েন্ট বারবার যায়, এইসব যাত্রী থেকে তারা বক্তব্য নিয়ে, অভিব্যক্তি নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট প্রকাশিত করেছে। দেয়ার হ্যাভ বিন মোর দেন 100 ইনসিডেন্ট অফ দ্য রোবারিস। বলছে যে এখানে মোর দেন 100 ইনসিডেন্ট অফ দ্য রোবারি অ্যান্ড স্মাগলিং। তারা এই রিপোর্ট প্রকাশ করতেছে যে এই হাইওয়েতে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রায় 100রও বেশি রোবারি, ডাকাতি, মাগিংস মানে লুণ্ঠন, এই ডাকাতিগুলা জোরপূর্বক, বলপূর্বক এই ডাকাতিগুলা প্রায় 100টার উপরে ঘটনার সত্যতা তারা পেয়েছে। এ ডিফারেন্ট স্পট অফ দ্য 462 কিলোমিটার হাইওয়ে ডিউরিং দিস পিরিয়ড। বলছে যে এই 6 মাসের ভিতরে মানে 462 কিলোমিটারের দীর্ঘ যে এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে প্রায় 100রও বেশি ডাকাতির ঘটনার খবর প্রকাশিত করেছে, যা পেয়েছে ডেইলি মানে প্রথম আলো। এই ঘটনাটা এই হাইওয়েতে বলছে ডিফারেন্ট স্পট, মানে বিভিন্ন জায়গাতে এই 462 কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো, ডাকাতির ঘটনা ঘটেছে। এটা প্রথম আলো একটা রিপোর্ট করেছে, প্রকাশিত করেছে। এবার হচ্ছে এখানে দেখা যাচ্ছে দ্য এনার্কি অন আওয়ার রোডস। এনার্কি মানে বিশৃঙ্খলা
অন আওয়ার রোড, আমাদের রোডের উপর একটা বিশৃঙ্খলা অবস্থা। অ্যাকাউন্ট ফ্রম ভিকটিমস, ভিকটিমের বর্ণনা অনুযায়ী, ভিকটিমের হিসাব ব্যাখ্যা অনুযায়ী অ্যাকাউন্ট, পুলিশ অফিসার্স, বাস অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার্স, পুলিশ অফিসার, বাস ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার্স তারাও সাজেস্ট করেছে বর্ণনা করেছে দ্যাট সাচ ক্রিমিনাল অ্যাক্টিভিটি হ্যাভ নোটিসেবলি গান আপ। বলছে তারাও বলতেছে যে শুধু যে ভিকটিমরাই যে বলছে এটা জিনিসটা বেড়ে গেছে, বিষয়টা তা না। অ্যাকাউন্ট ফ্রম ভিকটিমের বর্ণনা ছাড়াও পুলিশ অফিসার্স, বাস ড্রাইভার, কার ড্রাইভার, অন্যান্য তারাও সাচ দ্যাট ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হ্যাভ নোটিসেবলি গান আপ মানে ইনক্রিজিং, দিনকে দিন এটা দৃশ্যমানমূলক লক্ষণীয়ভাবে, এটা লক্ষণীয়ভাবে গান আপ বৃদ্ধি পাচ্ছে। ইভেন দো, এমনকি দ্য নাম্বার অফ দ্য রুবারিস, ডাকাতির যে নাম্বার, ডাকাতির যে সংখ্যা, কেস ফাইল্ড, এই মামলাগুলো ফিল্ড উইথ পরিপূর্ণ পুলিশ স্টেশনে এই মামলাগুলো খুবই মানে ডাকাতির মামলাগুলা, এই যে বিভিন্নগুলো কাহিনী করছে পুলিশ স্টেশনে এই মামলাগুলো রয়েছে। অ্যালং দ্য রোড মে নট রিফ্লেক্ট ইট, এটা অ্যালং দ্য রোড মে নট রিফ্লেক্ট ইট, এবং যেটা আসলে মানে রোডের মধ্যে এটা প্রতিফলিত হচ্ছে না। প্রথম আলো ফাউন্ড অনলি 19 রিলেটেড কেসেস ফিল। প্রথম আলো প্রায় এই বিষয়ে সম্পর্কিত 19টা কেস, মানে ঘটনা, 19টা ঘটনার বিবরণ বা 19টা মামলা রয়েছে ফিল্ড উইথ 3 পুলিশ স্টেশন ইন নারায়ণগঞ্জের 3টি পুলিশ স্টেশনে প্রায় 19টা মামলা এই বিষয়ে পেয়েছে। ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট কানেক্টিং দিস ইম্পর্টেন্ট হাইওয়ে, মানে নারায়ণগঞ্জ হচ্ছে গিয়া এই যে হাইওয়েটা, ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ের একটা কানেক্টিং দিস ইম্পর্টেন্ট হাইওয়ে, এই নারায়ণগঞ্জ হচ্ছে গিয়া এই হাইওয়েটাকে তারা কানেক্ট করছে। সুতরাং এই নারায়ণগঞ্জ পুলিশ স্টেশনের মধ্যে 19টা কেস প্রথম আলো পেয়েছে। পার দিস কেস, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মামলা, দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য মাগিং অ্যান্ড রুবারি ইজ হাই। দেখাচ্ছে যে মানে ডাকাতি বা লুণ্ঠনের বা হাইজেকিংয়ের মানে ফ্রিকুয়েন্সি, মানে এটা তীব্রতা হচ্ছে কি অনেক বেশি, ইজ হাই ইন এট লিস্ট 17 স্পট অফ দ্য ডিস্ট্রিক্ট। প্রায় 17টি স্পট, এই ডিস্ট্রিক্টের ভিতর 17টি স্পটের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। কুমিল্লা অ্যান্ড চট্টগ্রাম অলসো হ্যাভ সেভারেল হাইওয়ে মাগিং প্রোন স্পট। বলছে কুমিল্লা চট্টগ্রাম অলসো হ্যাভ সেভারেল হাইলি মাগিং প্রোন স্পট। বলছে যে কুমিল্লা এবং চট্টগ্রামও কি দেখা যাচ্ছে হাইলি মাগিং প্রোন স্পট, মানে এখানেও দেখা যাচ্ছে ডাকাতির একটা প্রবণতা খুবই, বিভিন্ন ধরনের স্পট আছে, বিভিন্ন জায়গা আছে, প্লেস আছে যেখানে ডাকাতির প্রবণতা, ডাকাতির খুব বেশি ঘটে। হাওবার যাই হোক, ভিকটিম অফেন ডোন্ট ওয়ান্ট টু ফাইল কেস। অনেক সময় দেখা যাচ্ছে ভিকটিম যারা আক্রান্ত তারা দেখা যাচ্ছে মানে মামলার ঘটনার বিবরণ দিতে চায় না, মানে মামলা করতে চায় না, বিকজ পুলিশ ক্যান নট জেনারেলি রিকভার স্টোলেন ভ্যালুয়েবলস। কারণ পুলিশরা দেখা যাচ্ছে রিকভার করতে পারে না, উদ্ধার করতে পারে না স্টোলেন ভ্যালুয়েবলস, মানে হারিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো নিয়ে গেছে, লুটোতরাজ করে নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে, এগুলো পুলিশ জেনারেলি আসলে তারা রিকভার করতে পারে না, তারা ফিরিয়ে আনে দিতে পারে না। এর জন্য অনেক সময় দেখা যাচ্ছে ভিকটিমরা বলে এগুলো বলে আর কোনো লাভ নাই, এর জন্য ভিকটিম অনেক সময় এগুলো বলতে চায় না। ভিকটিম অফেন ডোন্ট ওয়ান্ট টু ফাইল দ্য কেস, তারা অনেক সময় মামলা করতে চায় না। এর পরিবর্তে মেনি এন্ড আপ বিং হ্যারাসড, যার কারণে অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, অ্যান্ড হ্যাভিং টু গো থ্রু ট্রায়াল, তারা বিভিন্ন বিচারের সম্পর্কে রিলেটেড হ্যাসেল এবং তারা বিভিন্ন হয়রানির শিকার হয়। তারা বরংশ দেখা যাচ্ছে মামলা করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। ভ্যালুয়েবল মানে হারানো সম্পত্তি তারা ফিরে পাওয়া তো দূরের কথা, বরংশ তারা কী হয়ে যায়, তারা বিভিন্ন ধরনের হ্যাসেলের বা বিভিন্ন ধরনের হয়রানি তারা শিকার হয়। ইন মোস্ট কেসেস, বিভিন্ন ঘটনা, অনেক ঘটনার ক্ষেত্রে, অধিকাংশ ঘটনার ক্ষেত্রে, অধিকাংশ মামলার ক্ষেত্রে, হাউবার পুলিশ অনলি ফাইল এ জেনারেল ডায়েরি। বলছে যে অধিকাংশ মামলার ক্ষেত্রে দেখা যায় পুলিশ জাস্ট একটা ডায়েরি লেখে, জেনারেল একটা ডায়েরি লেখে, আর কিছুই করে না। তারা এটা নিয়ে কোনো মানে এটা যে উদ্ধার করা বা কাজকর্ম করা, এটা নিয়ে তারা কোনো পদক্ষেপ নেওয়া, এগুলো তারা কিছুই করে না। পুলিশ অনলি ফাইল এ জেনারেল ডায়েরি, পুলিশ শুধুমাত্র একটা ডায়েরি, একটা ফাইল খালি লিখে রাখে, আর কিছু না। এর জন্য মানুষের মধ্যে হ্যাসেলের শিকার হচ্ছে, মানুষ এগুলোতে ওনার যায় না, মানে মামলা করতে চায় না। ইন রিসেন্ট টাইম, বর্তমানে
expatriate Bangladeshi have been frequently targeted মানে expatriate মানে নির্বাসিত যারা বাংলাদেশি have been frequently targeted তারা বারবার টার্গেট করেছে বাই মাগার এন্ড জুবা তারা বারবার এদেরকে মানে নির্বাসিত বাংলাদেশিদেরকে বারবার টার্গেট করে হু অফেন কমিট ক্রাইম যারা ক্রাইম করছে হুয়েন ভেহিকল স্লো ডাউন ভেহিকল যখন আস্তে আস্তে যায় তখন তারা এগুলোকে মানে মানে তখন মানুষকে আক্রমণ করে অ্যান্ড গেট স্টাক ইন ওয়ান প্লেস ফর টু লং বিকজ অফ ট্রাফিক যখন ট্রাফিকের জন্য যারা কোনো কিছু ট্রাফিকের কারণে মানুষ যখন একটা জায়গা থেকে মানে আটকা পড়ে যায় তখন দেখা যাচ্ছে এখানে হঠাৎ করে অতর্কিত হামলা করে হুইচ ইজ এ রেগুলার ফেনোমেনা ইন দ্য নারায়ণগঞ্জ সেকশন অফ দ্য হাইওয়ে নারায়ণগঞ্জের এই সেকশনটা এই অংশটাতে বারবার এই কাহিনীগুলা এগুলো হচ্ছে রেগুলার ফেনোমেনা এগুলো ঘটতেছে রেগুলার ফেনোমেনা হচ্ছে গিয়া নৈত্য নৈমিত্য ঘটনা দৈনন্দিন ঘটনা এটা ঘটনা হয়ে গেছে দেখা যাচ্ছে মানে কোথাও দাঁড়াইলেই দেখা যাচ্ছে এখানে তারা আক্রমণ করে ডাকাতি করে তারা নিয়ে যায় অ্যাকর্ডিং টু দ্য পুলিশ পিপল ডোন্ট ওয়ান্ট টু ফাইল কেস অফ হাইওয়ে রুবারি মানে পুলিশ বলতেছে যে মানুষ আসলে জনগণ চাচ্ছেন হাইওয়ে রুবারি যে হাইওয়ে ডাকাতি এগুলো নিয়ে তারা মামলা করতে চায় না as they tend to move to a safer place quickly afterward এই কাহিনী করার পর তারা they tend to move তারা চলে যেতে চায় টু এ সেফার প্লেস এটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে কুইকলি আফটারওয়ার্ডস এটা করার সাথে সাথেই তারা মামলা করার তো দূরের কথা মামলা না করা দ্রুত এখান থেকে সরে যায় ইভেন এমনকি হোয়েন দে ডু রিপোর্ট যদিও তারা রিপোর্ট করে পুলিশ অ্যারেস্ট দ্য পারপেট্রেটরস অপরাধীকে যদি পুলিশ অ্যারেস্ট করে মানে অ্যারেস্ট করে ধরে আনে দ্য লেটার ম্যানেজ টু গেট বেল তারা পরবর্তীতে তারা এটা থেকে মুক্তি পেয়ে যায় অ্যান্ড রিজিউম দেয়ার ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবং তারা পুনরায় তাদের কাজকর্ম আবার শুরু করে আওয়ার হাইওয়ে আর অলরেডি নটোরিয়াস বলছে যে আমাদের হাইওয়ে বর্তমান মানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে নিরাপত্তাহীনতার মধ্যে আছে ফর হাই নাম্বার অফ রোড ক্র্যাশেস বিভিন্ন ধরনের ডেট ওয়াকার দেওয়ার যেখানে বিভিন্ন ক্র্যাশেস মানে বিভিন্ন ধরনের সংঘর্ষ বলছে যে আমাদের হাইওয়েগুলো মধ্যে আরও খারাপভাবে নটোরিয়াসভাবে মানে খারাপভাবে মানে মানে অবস্থার মধ্যে আছে খারাপ অবস্থার মধ্যে আছে কেন এখানে বিভিন্ন ধরনের সংঘর্ষ হয় মানে অ্যাক্সিডেন্ট হয় added to that is the menace of robbery of mugging এবং এটাও দেখা যাচ্ছে আমাদের রুবারি এবং মাগিং এর সাথে আরো ভীতিকর নট টু মেনশন র্যাম্পেন্ট এক্সটোরশন যেটা আসলে মানে মানে এটা খুব বেশি মানে এগুলা করতেছে আর কি এটা লিমিট নাই এটার কোনো মানে এটা এই যে এগুলো করতেছে এটার কোনো শেষ নাই দিস ক্রাইম ডোন্ট জাস্ট এফেক্ট ইন্ডিভিজুয়াল বলছি এটা শুধুমাত্র এই যে ক্রাইমগুলো করতেছে এই যে রুবারিগুলো করতেছে বলছি দিস ডাজ নট এফেক্ট ইন্ডিভিজুয়াল শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়ালকে একটা ব্যক্তিকেই শুধু এটাকে এফেক্ট করে না প্রভাবিত করে না কার্গো ভেহিকল অলসো হ্যাভ কাম আন্ডার অ্যাটাক এবং কার্গো ভেহিকলগুলা তাহলে ব্যক্তিকেই তারা অ্যাটাক করে না ব্যক্তিকেই তারা ধরে না দেখা যাচ্ছে বড় বড় ভেহিকলগুলো আছে কার্গো ভেহিকল যেগুলো আছে মালবাহী যেগুলো আছে যা মানে যানবাহন আছে সেগুলোকেও তারা অ্যাটাক করে না অ্যাটাক নাগাদ করে উই রাং দেয়ার ফর আর্স আমরা অনুরোধ বিনয় করে আবেদন করি দ্য অথরিটিস কর্তৃপক্ষকে টু টেক ইফেক্টিভ মেজার তাদেরকে উচিত কার্যকরী পদক্ষেপ নেওয়া টু মেক আওয়ার হাইওয়ে সেফ আমাদের হাইওয়েকে আমাদের সেফ করা নিরাপদ রাখা ইনক্রিজিং পেট্রোলস বলছে যে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল রেজিং অ্যাওয়ারনেস মানে সচেতনতা বাড়ানো অ্যাড্রেসিং দ্য রিজন এইটার কারণগুলো খুঁজে বের করা কারণ কেন কী কারণে করতেছে বাহিন লগিং গ্রিডলক অন দ্য হাইওয়েগুলো কেন মানে কনজেস্টেড হয়েছে মানে আর সাম অফ দ্য মেজার এগুলো আর সাম অফ দ্য মেজার দ্যাট ক্যান বি এমপ্লয় এবং এইসব বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে কোন এগুলাকে সমাধান করার জন্য অন দ্য লিগ্যাল ফ্রন্ট মানে ওরা আইনিভাবে মেকিং রিপোর্ট অফ দ্য হাইওয়ে ক্রাইমস ইজি বলছে যে মানে মানে রিপোর্ট তৈরি করা ইজি অ্যান্ড এনশিওরিং দ্যাট পারপেট্রেটর ক্যান নট গো স্কট ফ্রি ফ্রম অ্যারেস্ট এবং পারপেট্রেটরগুলো অপরাধীগুলো যাতে মানে অ্যারেস্ট থেকে মুক্তি না পায় মানে অ্যারেস্ট মানে তাদেরকে ধরা যায় উইল অলসো হেল্প রিডিউস দ্য ইনসিডেন্ট অফ দ্য মাগিং রুবারি যদি তাদেরকে ঠিকমতো ধরা যায় ঠিকমতো যদি রিপোর্ট করি ঠিকমতো যদি রিপোর্টের মাধ্যমে যদি অপরাধীদেরকে ধরা হয় তাহলে উইল অলসো হেল্প এটা আমাদের সাহায্য করবে রিডিউস কমাতে দ্য ইনসিডেন্ট অফ দ্য মাগিং অ্যান্ড রুবারি এই লুটোতরাজ এই যে ডাকাতিগুলো হাইওয়ে ডাকাতিগুলো কমে যেতে পারে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন
বলছে যে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যানবাহনের যে সংস্থাগুলো আছে, শুড অলসো কোঅপারেট উইথ দ্য অথরিটি। সুতরাং অথরিটির সাথে কোঅপারেট করা, সমন্বয় করা, টু প্রিভেন্ট হাইওয়ে ক্রিমিনাল গ্যাংস। হাইওয়েতে যে ক্রিমিনাল অপরাধীর যে গ্যাংগুলো আছে, যে গোষ্ঠীগুলো আছে, তাদেরকে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, এগুলোকে যাতে কী করতে পারে, প্রিভেন্ট করতে পারে, মানে প্রতিরোধ করতে পারে এইসব ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সবাই মিলে। প্যাসেঞ্জার শুড বি এবল টু ট্রাভেল, প্যাসেঞ্জার উচিত ভ্রমণ করা উইদাউট দ্য ফেয়ার অফ, যাতে উইদাউট দ্য ফেয়ার, কোনো ধরনের ভয় ছাড়া, অফ লুজিং দেয়ার লাইফ, তাদের জীবন এবং প্যাশনস, পজেশন, তাদের বিভিন্ন মানে মালামাল, তারা যে সম্পত্তিগুলো নিয়ে রাস্তার মধ্যে ট্রাভেল করে, এটা প্যাসেঞ্জারদের উচিত শুড বি এবল টু ট্রাভেল, তারা যাতে ট্রাভেল করতে পারে উইদাউট, তাদের জীবনাশঙ্কার থেকে, ভয় থেকে মুক্ত থাকা, অথবা প্যাসেঞ্জার পজেশন, বিভিন্ন ধরনের সম্পত্তি যাতে হারিয়ে না যায়, এটা 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 নিশ্চয়তা প্রদান করতে হবে এই ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সবাই মিলে। ধন্যবাদ সবাইকে আজকের এই আর্টিকেল শোনার জন্য। আমি আশা করব আপনারা আমার এই ডিসকাশনগুলো থেকে কিছু না কিছু হলে উপকৃত হচ্ছেন। আর আপনারা যারা উপকৃত হচ্ছেন, আমি আশা করব আপনারা এই এই ভিডিওটি শেয়ার করে আরও যারা ডেইলি স্টার এডিটোরিয়াল পড়তে চাচ্ছেন, ইংলিশের ডেভেলপমেন্ট আনতে চাচ্ছেন, তারাও যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।